ইরানের পারমাণবিক তৎপরতা নিয়ে পুরো বিশ্বেই রয়েছে আলোচনা, যেখানে ইরান বলছে তাদের কার্যক্রম শান্তিপূর্ণ, আইএই বলছে ভিন্ন কথা, আর একাধিক তথ্য বলছে কিছু একটা চলছে পর্দার আড়ালে। 3 মাসে 400 কেজির বেশি ইউরেনিয়াম 60% মাত্রায় সমৃদ্ধ করেছে তেহরান। তাহলে কি সত্যি সত্যি ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটি দেশ, যাদের পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি নিয়ে পুরো বিশ্বেই রয়েছে আলোচনা। অনেক মহলেই প্রশ্ন, তেহরান কি পরমাণু অস্ত্র তৈরির দরগড়ায়? আন্তর্জাতিক আণবিক সংস্থা আইইএই সম্প্রতি নিজেদের প্রকাশিত একটি গোপন প্রতিবেদনে জানায়, মাত্র 3 মাসে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ প্রায় 50% বাড়িয়েছে তেহরান। আর দেশটির ইউরেনিয়াম মজুদের পরিমাণ এখন 408.6 কেজি, যা বিশ্বের যে কোনো পরমাণু অস্ত্রবিহীন দেশের জন্য নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিবিসির একটি প্রতিবেদনে আইইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের এই পারমাণবিক তৎপরতাকে গভীর উদ্বেগের বিষয় বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, যদি এই পরিমাণ ইউরেনিয়ামকে 90% মাত্রায় পরিশোধন করা হয়, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয়, তাহলে এটি প্রায় 10টি বিধ্বংসী পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। এছাড়া আইইএই আরও দাবি করছে, তেহরান নজরদারির বাইরে 3টি স্থানে গোপনে পরমাণু কার্যক্রম চালিয়েছে, যেগুলো লাভিজান শিয়ান, ভারামিন এবং তুরুক জাওয়াদ। এই 3টি জায়গার কার্যক্রম সম্পর্কে ইরান কোনো ব্যাখ্যা দেয়নি এখনও। ফলে আইইএই জানিয়েছে, তারা নিশ্চিত নয় যে ইরানের পরমাণু কর্মসূচি এখনও শান্তিপূর্ণ কিনা। এদিকে এমন সব তথ্য প্রকাশ্যে আসার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা সুরে জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র দেশটির নীতির পরিপন্থী, তারা এটিকে অগ্রহণযোগ্য বলেই মনে করে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, ইরান প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ওয়াশিংটনের ওপর চাপ তৈরি করতেই এই সমৃদ্ধির কৌশল নিচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামেদ মোসাভি জানিয়েছেন, এটি অস্ত্র বানানোর চূড়ান্ত পদক্ষেপ নয়, বরং একটি কৌশল, আলোচনায় সুবিধাজনক অবস্থান নেয়ার জন্য চাপ তৈরির একটি কৌশল। 2015 সালে হওয়া ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প তখন একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এবার তার দ্বিতীয় মেয়াদেই নতুন চুক্তির চেষ্টা চলছে। এ বিষয়ে ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। যদি দুই দেশ এমন একটি চুক্তি করতে পারে যাতে মধ্যপ্রাচ্যে বোমা বর্ষণ করতে না হয়, তাহলে সেটাই সবার জন্য মঙ্গলজনক হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, এই 4 পরাশক্তিও এখন ইরানকে আন্তর্জাতিক পরমাণু বাধ্যবাধকতা লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করার পথে। আগামী কয়েকদিনের মধ্যেই আইইএই এর গভর্নিং বোর্ডে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন হতে পারে। পরবর্তী পদক্ষেপ হতে পারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও এটি নিয়ে আলোচনা। পারমাণবিক ছায়ায় তেহরান আজকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আলোচনার টেবিলের ওপর চাপ, প্রতিরোধের নিচে উত্তেজনা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এবার কি তাহলে ইতিহাস পাল্টাবে, নাকি আবারও কোনো এক চুক্তির মাধ্যমে ধরাশায়ী হবে তেহরান? ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।